আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুজন মিয়া। আপনারা আমাকে অনেকে বলেন যে ভাই একটা মুরগির কতটুকু খাবার লাগে, খাবার খরচটা কেমন, একটা ডিমের খরচ কেমন হয়, কি কি খাবার দিতে হয়, কখন খাবার দিতে হয়, লাইটিং ব্যবস্থাটা নিয়ে অনেকে প্রশ্ন করেন আমাকে। অনেক কিছু প্রশ্ন করেন যা উত্তর দিতে পারি না, বা অনেকে কমেন্ট করেন। তো মোটামুটিভাবে সেই উত্তরগুলো দিব। আর কীভাবে লালন পালন করবেন বা কীভাবে শুরু করবেন বিষয়গুলো, বা খামারগুলা ফার্মি মুরগি যেহেতু আমি লালন পালন করি, আপনারাও চান যে আপনারাও ফার্মি মুরগিগুলো লালন পালন করতেন। আর এই যে ষাট লাল মুরগিগুলো, এটা কি অনেকে জানতে চান বা বুঝতে চান এটা কি মুরগি। তো আমাদের এখানে প্রায় 5,000-এর মতো আছে। তো আমরা প্রতিদিন 5 বস্তার মতো বা 4 বস্তার মতো খাদ্য দিই, বা 4.5 বস্তার মতো যায়। তো খাবারটা দিই হচ্ছে এই যে দেখেন ব্রয়লার গ্রোয়ার, ঠিক আছে। এই যে দেখেন ব্রয়লার গ্রোয়ার পিলিট বলে এটাকে। এটা এশিয়ার খাদ্য, খুবই ভালো খাদ্য, মানসম্মত খাদ্য, এটা খাওয়াইতে পারেন। আর এটা 16 দিন বয়স থেকে এটাকে খাওয়াইতে হয় টানা ডিম আসার আগ পর্যন্ত। যখন ডিম 10% পারবে তখন গিয়ে এই খাবারটা বন্ধ করতে হবে আর কি, ঠিক আছে। এই খাদ্যটা বন্ধ করতে হবে, ডিম আসার আগ পর্যন্ত খাওয়াতে হবে। তো এই মুরগিগুলার বয়স হচ্ছে প্রায় 2 মাসের উপরে, 2 মাস প্লাস চলতেছে এরকম। তো আমরা এটাকে প্রায় 6টার মতো ভ্যাকসিন দিছি। আমরা ভ্যাকসিন এখন দিব না, যারা নিবে, খামারি যারা আছেন যারা নিবে তারাই দিবে এটা। তো লাইটিং ব্যবস্থাটা নিয়ে বলি। লাইটিং ব্যবস্থাটা হচ্ছে আপনার মুরগি যদি লালন পালন করতে চান তাহলে আপনার লাইটিং ব্যবস্থাটা ভালো রাখতে হবে, লাইটিং ব্যবস্থাটা সুন্দর করতে হবে, মুরগিগুলাকে ভালো একটা জায়গায় রাখতে হবে, ঠিক আছে। তো ডিমগুলা কতদিনে পারে? ডিমগুলো হচ্ছে 4 থেকে 4.5 মাসের ভিতরে ডিমগুলা চলে আসে, ওদের ডিমগুলা পারে আর কি। তো আপনারা যারা ডিম উৎপাদন করতে চান আমাদের কাছ থেকে এই 2 মাসের বাচ্চাগুলো নিতে পারেন। আর ডিম আসার সময় লেয়ার একটা খাবার আছে, ওই খাবারটা খাওয়াইতে হবে। লেয়ার 1 ওই খাবারটা খাওয়াতে হবে, ঠিক আছে। জায়গাটা কেমন রাখতে হবে? জায়গাটা হচ্ছে এই যে দেখেন আমরা নিচে দেখেন ধানের সুসা দিছি, আপনারা চাইলে দিতে পারেন, বা ধানের সুকল দিতে পারেন, দিয়ে খামার শুরু করতে পারেন। আর জায়গাটা কেমন হবে বা খামারটা কেমন হবে হওয়া জরুরি দরকার। দেখেন আমাদের এই খামারটা 14 ফুট উচ্চতা, ঠিক আছে। এটা হচ্ছে 14 ফুট উচ্চতাটা। তো আপনারা যেমন ধরেন আমরা চাইলে কিন্তু ওইদিকে যদি ডিমের জন্য আমরা লালন পালন করি, এদিকে কিন্তু আমরা জানলা করে বা দরজা করে আমরা এদিকে মুরগিগুলো ছাড়তে পারি শুকনার সময় আর কি, যখন শুকনা থাকবে ঘাস খাবে, যে দেখেন সবুজ গাছগুলো আসছে। আর ঘরটা অনেক সময় অনেকে এই যে ওয়ালটা আছে না, এই যে এগুলা আপনারা অনেক উঁচা করে দেন। আমরা কিন্তু 8 ইঞ্চি দিছি, ঠিক আছে, 8 ইঞ্চি দিছি। আপনারা 2 ফুট 3 ফুট এতটুকু উঁচা করে দেন, এতটুকু করার কোনো মানে নাই, এটা খামার হয় না। আপনারা হয় পারেন যদি একটাই দিবেন, এতটুকু দিবেন, আর না হয় 8 ইঞ্চি দিবেন। 8 ইঞ্চির উপরে দেওয়ার দরকার নাই, ঠিক আছে। আর শিয়ালের জন্য আপনার তারের নেটগুলো ইউজ করতে পারেন। এই যে দেখেন তারের নেটগুলো আছে না, এগুলো ইউজ করবেন ভালোটা। আমরা খাবার দিতেছি এখন বিকালবেলা, দুপুরে খাদ্যটা দিতেছি, কারণ খাবারটা আনতে একটু লেট হয়েছে, তবে খাবার ছিল, সমস্যা নাই। আমরা প্রায় 1.5 বস্তার মতো এখন দিব। প্রায় রাত 10টা-11টার দিকে আবার দিতে হবে। 10টা-11টার দিকে দিলে মনে করেন কমে দেবে। আর পানিটা দিতে হবে এই যে দেখেন 2টা ইটের উপরে দিবেন, ঠিক আছে, এভাবে 2টা ইটের উপর দিবেন। আর ফার্মি মুরগির জন্য খাবারটা এখানে দড়ি দিয়ে বাইন্ডও দিতে পারেন, বা এইভাবে দিতে পারেন। আর খাবারের পাত্র কটা লাগবে, পানি পাত্র কটা লাগবে? খাবারের পাত্র হচ্ছে আপনার প্রতি 1000 মুরগির জন্য, যদি 100 মুরগির জন্য আমি বলি তাহলে আপনারা বুঝতে পারবেন, যারা ছোটো খামারি তারা বুঝতে পারবেন। 100 মুরগির জন্য আপনার 3টা পানি পাত্র, আর মনে করেন 7 থেকে 8টা খাবারের পাত্র দিবেন। আর পানি পাত্র হচ্ছে 3টার মতো দিয়ে দিলেই হবে, ঠিক আছে। যারা আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাপোর্ট করবেন, ঠিক আছে। আমাদের দেখেন খাবার কতটুকু দেওয়া হইতেছে। একটার মাঝে মনে করেন 1 কেজি বা 1.5 কেজির মতো খাবার দেওয়া হইতেছে। এখানে প্রচুর আছে, এখানে দেখা যাচ্ছে যে আমরা 1.5 বস্তা দিব। তো এখানে প্রায় মনে করেন 70টার মতো খাবারের পাত্র আছে। 70টার মতো খাবারের পাত্র দিলে 70 কেজি চলে যাবে, বা 80 কেজির মতো যাবে। এতে মনে করেন 1.5 বস্তার মতোই যাবে আর কি, মনে করেন এক বেলাতে আর কি। তো আমরা আবার গরমের সময় একটু খাবার বেশি খাই, আবার কোনো সময় মানে একটু খাবার কমও খায়। তো এগুলো হচ্ছে 2 মাসের ফার্মি মুরগি। যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই যে দেখেন মামু, এখন কয় বস্তা লাগবে খাদ্য? 1.5 বস্তা, 1.5 বস্তাই লাগবে। দেখেন 1 বস্তা থেকে এইটুকু আর মাত্র আছে।
এটাও শেষ হয়ে যাবে। এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত দেওয়া হয়েছে, ঠিক আছে। আর মনে করেন আপনার ওই জায়গা পর্যন্ত দেওয়া যাবে আর এক বস্তায়, আর মনে করেন আরও আধা বস্তার থেকে একটু বেশি লাগতে পারে, ওই জায়গা থেকে ওই সিরিয়ালে দেওয়া হবে না। সরি ভাই, এতটুকু পর্যন্ত দেওয়া হয়েছে, আর এতটুকু খাবার আছে তো, আর বাকিগুলা এতটুকু যাবে আর কি, আরও আধা বস্তার মতো লাগতে পারে। তো আপনারা চাইলে এই যে দেখেন কম খরচে যারা লালন পালন করতে চান এগুলা দিয়ে খাওয়াইতে পারেন, এইগুলা খাওয়াইতে পারেন। এই যে দেখেন এগুলা কলমি শাক, আমরা এগুলাকে নষ্ট করি না, এগুলা মুরগিকে খাওয়াইলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে, খাবার খরচটা কম লাগবে। যেহেতু 1.5 বস্তা খাদ্যের দাম আপনারা জানেন অনেকে প্রচুর টাকা, 1.5 বস্তা খাদ্যের দাম, ঠিক আছে, প্রতি বেলাতে আমরা লাগে আর কি। তো 5 বস্তা ধরেন 5 15 মনে করেন 18,000 টাকার খাদ্য প্রতিদিন এখানের মধ্যে লাগতেছে আমাদের। যেহেতু 5,000 মুরগি আছে, যারা বড় খামার করবেন বা বড় প্রজেক্ট করবেন আপনারা জানবেন যে আসলে খাবার কতটুকু লাগে। খামারের মধ্যে প্রচুর টাকার খাবার লাগে। এটার মধ্যে আমার প্রায় 10 লাখ এরকম খরচ হইতেছে আর কি। তো মোটামুটিভাবে আল্লাহর মধ্যে ভালো, মুরগিগুলো ভালো, পজিশনও ভালো। মর্টালিটি সংখ্যা প্রায় 5% এরকম। মুরগি পালন করলে আপনারা জানেন যে কিছু যাবেই, টেনশন করার দরকার নাই, লাভ এমনিতেই আসবে। কষ্ট করলে আল্লাহ এমনি আপনার রিজিক দিয়ে দিবে। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।